এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল। সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে, দেশটাকে কোথায় নিয়ে ফেলবে। সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। এরকম ইউনুসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। আরেকটা জিরো হলো জিরো আনএমপ্লয়মেন্ট। এখন তো 3-4 কোটি লোক বেকার। উনি করতেছেটা কি? দেশে আপনার বিনিয়োগ নাই, ব্যবসা নাই, কিছু নাই, বাজার ব্যবস্থা। এই যে এখন নিউজে দেখলাম যে রোজার আগের জন্য আপনার সব ওই যে ছোলা ডাল এগুলো আনতেছে, এখন আনলোড করতে পারতেছে না। আপনি বলেন তো দেখি, এই এই সরকার দ্রুত ইলেকশন দিয়ে আপনার রাস্তা মাপবে। এখন তারা কোন ষড়যন্ত্রে, কোন দেশের, আমাদের দেশের সবসময় নির্বাচনে পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়। এখন আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন আছে। এখন আমেরিকান সেইটা করবে, এটা কি করে? এদিকে কর বসানোর সময় গোপন চুক্তি করে আসছে, সেই চুক্তির ভিতরে কি আছে জানি না। আপনি দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল। সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? আপনার 6300 স্কয়ার ফিটের বাড়ি বানাচ্ছে আপনার মন্ত্রীরা হবে নাকি? আপনি বলেন তো দেখি, এই এই 6000 নাকি আপনার ই করবে নাকি? 9,000 বর্গ ফুট, 9300 স্কয়ার ফিট। এখানে কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি? এটা কি আজব কাণ্ড? এগুলো সরকারের প্রজেক্ট, এগুলো কিভাবে হয় বলেন? ইলেকশন দিয়ে চলে যাবে এ তো। আবার দেখেন বিমানে 3 উপদেষ্টাকে বোর্ডে ঢুকাই দিছে। উপদেষ্টারা আসছে এদেশে বেনিয়া বর্গী হিসাবে, নাইলে একটা উপদেষ্টা কি করে বলেন আপনার বিমানে ডাইরেক্টর হয়? এখন শোনা যাচ্ছে বিমান আসবে, ওটা অ্যাপ্রুভ করবে, অথবা ওখান থেকে কি করবে না করবে, কমিশন টমিশন জানি না। 3 জন উপদেষ্টা, আপনি জানেন বোধহয়। আপনার জননিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আছে। ইলেকশন যদি সঠিকভাবে দিতে চায়, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে ওই ডাইরেক্টর বানাই দিছে, আবার বিদ্যুৎ উপদেষ্টাও বানাই দিছে। বলেন তো 3টা মেজর সেক্টর সেটা আপনার বোর্ডে দিছে। এটা কতখানি ছোট লোক চিন্তা করেন। উপদেষ্টা হয়ে যায় বিমানের বোর্ডে ঢোকে, বলেন তাদের মান ইজ্জত বোধ নাই। অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা। আমার প্রশ্ন সেখানে সাংবাদিক মাঝে যে এই যে ভারতীয় ইকোনমিক জোনের জন্য যেটা প্রস্তাবিত ছিল সেটা বাতিল করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, সামরিক সমরাস্ত্র কারখানা রয়েছে, এখানে যেসব আগ্নেয়াস্ত্র বা গুলি যেসব উৎপাদন করার কথা বলা হচ্ছে, সেইগুলো সামরিক মানে যে কারখানা রয়েছে, অস্ত্র কারখানা, সেখানে কাঁচামাল হলে তারা নিজেরাই পারে। এবং এটা তো আমি যতদূর জেনেছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা করেনি। নির্বাচনের মাত্র 15 দিন বাকি থাকতে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যটা কি আসলে পেছনে, আপনার কি মনে হয়? এইটাই তো আমি বললাম তো, বিমানের বোর্ড করা, আপনার মেশিন টুলস ফ্যাক্টরি আছে, সেখানে আপনি ডেভেলপ করে যত খুশি অস্ত্র বানান না, অ্যাটমিক বোম বানান না, সমস্যা কি? বানান না, ক্ষমতা থাকলে বানান না, প্রজেক্ট নেন। কিন্তু আমার কথা হচ্ছে নির্বাচনে আছে 15 দিন। আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি নির্বাচনে আন্তরিকই হন, তাহলে আপনার কেন এইসব মেগা প্রজেক্ট গুলো আপনি নিচ্ছেন? বিমানের 2-3 উপদেষ্টা পাঠায় দেন, তার ভিতরে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি আছে, বলেন আপনি। তাহলে প্রশ্ন এই জন্য রিক্সায় উঠলে বলে ইলেকশন হবে, তো এই প্রশ্নের বাইরে যেতে পারছে না। কারণ পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে, দেশটাকে কোথায় নিয়ে ফেলবে। এদিকে বিশ্ব ব্যাংক, আমি অনেক ডিটেল বলবো না, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে এই বছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%। অর্থাৎ এই ইলেকশনটা যদি না হয় তাহলে দেশে দুর্ভিক্ষ হবে। তো দুর্ভিক্ষ কে সামাল দিবে বলেন আপনি? এই জন্য আমি বলছি যে যত ঝামেলাই হোক না কেন, এই সরকারের উচিত
নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় দেওয়া, নইলে দেশটা কিন্তু ভয়ানক বিপদগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি এই অস্ত্র কারখানার বিষয়ে একটু আপনাকে জিজ্ঞেস করি। তুরস্ক, চীন, পাকিস্তান এরা নাকি এক ফ্রন্টে এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে, এরা আলাদা একটা জোট, মানে বাংলাদেশ কেন্দ্রিক আর কি। আমরা এবং যতদূর জানি তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রক্সি করে, মানে যুক্তরাষ্ট্র কোথাও সরাসরি ইনভলভ হলে সেখানে তো বিরোধিতা আসে, আমাদের মনে একটা তুমুল সন্দেহ জাগে, এখন তাদের হয়ে প্রক্সি করে। এরকম কোন খেলা, মানে গভীর কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়েছি কিনা, এবং সেটি এরা বাস্তবায়ন করছে কিনা? আমার কাছে মনে হয় তাই। কারণ আমি তো আগেই বললাম যে আমাদের দেশে নির্বাচন হলে সকল পরাশক্তি অ্যাক্টিভ হয়। অর্থাৎ আমাদের যে জিওগ্রাফিক ভৌগোলিক অবস্থান, তাতে করে আপনি দেখেন সারা বিশ্বে 80টা সেনাঘাঁটি আছে আমেরিকার, এই জোনে নাই, সাউথ ইস্ট এশিয়ার ভিতরে কোনো নাই। তো এখন ধরেন আমেরিকা তো শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আমরা ওই সন্দ্বীপ দিলেই আমার সরকারে থাকার সমস্যা নেই, ওই দ্বীপ দিলেই। এগুলো কথার কথা হয়তো আমরা বিশ্বাস করি নাই বা করি না, এটা হতে পারে, হতে পারে। কারণ তাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার খবরদারির জন্য এখানে একটা সেনাঘাঁটি দরকার এই অঞ্চলে, এবং সেটা বাংলাদেশ আপনার সবচেয়ে উপযুক্ত প্লেস। এটাতে এটার যে ওই কারখানা, অস্ত্র কারখানার ভিতরে এই আমেরিকার ইন্ধন নাই বা আমেরিকার ইচ্ছা নাই, গোপন চুক্তির ভিতরে যে ওটা নাই, এটা কেমন করে বুঝবেন আপনি? আমার বক্তব্য হচ্ছে যে আপনি তো এটা শুরু করতে পারবেন, শেষ তো করতে পারবেন না। এটা তো বিশাল ব্যাপার, বিশাল প্রজেক্ট। যেমন মন্ত্রীদের জন্য ফ্ল্যাট বানাচ্ছেন 9,030 করে, এটা তো শেষ করতে পারবেন না। এটা টেন্ডার দিবেন কি? টেন্ডার দিয়ে কমিশন কার বিদায় হবেন নাকি? আমি তো বুঝতেছি না। নাকি বাইরের কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? জাস্ট বাস্তবায়ন। আপনি ধরেন এই যে 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 অস্ত্র কারখানা করার চেষ্টা করা হচ্ছে, অস্ত্র তৈরি করা, এটা তো হয়তো কোনো দেশকে দিয়ে ফেলবে, কিন্তু ওখান থেকে কমিশন খায় যাওয়া যাবে, কিন্তু ওটা তো তৈরি শেষ করতে পারবে না, শুরু করতে পারবে না। কেন ফিজিবিলিটি তাদের স্টাডি, অনেক কিছু আছে। তাদের যদি এই ধরনের কোন ডিজাইন থাকে, না আরো 5 বছর 10 বছর থাকবে, যেটা আপনি বললেন ডক্টর ইউনূসের মনের কথা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না, যদি এই ধরনের টার্গেট তাদের ভিতরে থাকে? না, থাকলে তো তখন পার্লামেন্ট, সংসদ তো নির্বাচন হবে, মেজরিটি কেউ না কেউ পাবে, সেটা জামাত পাক আর বিএনপি পাক। এবং ওই সিচুয়েশনে আপনি দেখবেন এই সরকার তখন পালানো ছাড়া রাস্তা থাকবে না, কিন্তু তখন সেই নির্বাচন কি অভ্যুত্থানের মতো আসলেই হবে? সব শক্তি এক হবে, কিন্তু সব সেই নির্বাচন শক্তি কি এক হবে। আসলেই হবে 12 তারিখে? মানুষের মনে তো এখন অনেক ধরনের সন্দেহ রয়েছে। আল জাজিরাতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 12 তারিখের নির্বাচন নিয়ে। এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে আল জাজিরা রিপোর্ট, যেটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। না, সন্ত্রাস সংঘর্ষ যতটুকু হচ্ছে, আমাদের নির্বাচনের সময় এই কালচার এটুকু হয়ে থাকে, আমি মানে নিলাম। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ষড়যন্ত্র আছে, এটা তো পরিষ্কার হওয়া যাচ্ছে না। আপনি বলেন এইসব কারণে তো মনে হয় মানুষের ভিতরে ধোঁয়াশা। ইলেকশন উনি সঠিকভাবে দিবে কিনা জানি না। গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে করে এই জটিলতা তৈরি করছে, এবং অবৈধ কিছুতে, এবং তিনি এই সংবিধানের 7-এর ক এবং খ অনুচ্ছেদ আছে, হ্যাঁ, সেখানে বলা আছে যে এই মৌলিক ইস্যুতে, সংবিধানের মৌলিক কোনো কিছু সংশোধন করলে রাষ্ট্রদ্রোহী মামলা পড়বে। এই সরকার, আমার ধারণা, তারা এই সরকার যতক্ষণ পর্যন্ত এই আপনার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি পাস না করবে, ততক্ষণ এরা সরকার সরকার ছাড়বে না। কারণ হচ্ছে যে তারা আসলে দায় মুক্তি পেতে চায়, তারা নিজেরাও বোঝে তারা আইনের বাইরে যত সরকার যত কিছু করছে সব অবৈধ, তাদের সবকিছু অবৈধ, সংসার টস্কার সব অবৈধ। সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনূসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। সুতরাং তাদের উচিত হবে, এখন আমার মনে হয় তারা পারে নাই দেশ চালাতে, সব এনজিও, কয়েকজন, এক ফুট এনজিও, এক ফুট আমলা, এক ফুট প্রফেশনাল শিক্ষকেরা সরকার চালানোর কেউ বোঝেই নেই কিছু। ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্তত না থাকলে সরকার চালানো সম্ভব। এই সরকার একদমই টোটালি ব্যর্থ হয়ে গেছে। এই সরকার ইমিডিয়েটলি নির্বাচন দেওয়া উচিত, এবং দেশের যদি কোন রকম মমত্ব বোধ থাকে তাহলে নির্বাচন দিয়ে তাদের বিদায় দেওয়া উচিত। তারা নির্বাচন পারছে দিচ্ছে, না। নির্বাচন তো দিচ্ছে, কিন্তু সেই নির্বাচনটি এর মধ্যে মানে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়েছে। তাহলে সেই না, নির্বাচন কি কোনো হয়? নির্বাচন দিচ্ছে, কিন্তু নির্বাচনের ভিতরে আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, জটিলতা তো তৈরি হচ্ছে। বুঝতেই জটিলতা পারছি। তো ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে। তো এটা উনি খোলসা করে না কেন? কোনো উত্তর দেয় না। ওনার ছাত্র, প্রিয় ছাত্র মাহমুদুর রহমান মান্না ছিল,
হ্যাঁ, মান্না ভাই তিনিও আমার সাথে টক শোতে বলছে, উনি খালি শোনে, বড় উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, উনি কারো কথা শোনেন না। ওনার পেটের ভিতরে সব তার পরিকল্পনা, কাউকে জানায় না, শুধু এটা বাস্তবায়ন করে। এখন উনি কি করতেছে উনিই জানে। তবে আমাদের কাছে উপসর্গ একটাই, যে ইলেকশন কমিশনের সেক্রেটারিকে ট্রান্সফার করা, আপনার এই যে বড় বড় প্রজেক্ট নেওয়া, অস্ত্র তৈরি করা, এগুলোর ভিতরে অবশ্যই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা আছে, এবং এটা নিয়ে দেশে একটা জটিলতা হবে, তাতে তার সরকার থাকা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ এমএ আজিজ। তো তারপরেও যাওয়ার আগে, শেষ করার আগে একটা প্রশ্ন আপনাকে করি, উত্তরটা নিতে চাই। এই যে ডক্টর আলী রিয়াজরা যে বয়ান দিচ্ছিলেন, সরকারি কর্মকর্তারা প্রচার করতে পারবেন, হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে পারবেন, উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলছেন, এখন যে এটি দণ্ডনীয় অপরাধ, এই দণ্ডটা এখন কে দিবে? দেওয়ার কোনো ক্ষমতা আছে কারো? না, এই মুহূর্তে তো আপনি দেখেন না, ওই এক মাহাদি নামে এক ছেলে, বাচ্চা ছেলে থানায় যা বলছে না, এই বেটা পোড়ায় দেবো, আমরা তো থানা পোড়ায় দিছি, আমার লোক ছেড়ে দে। তারপরে আবার থানায় গেছে, রাত্রে তাদের বেল দিয়ে দিছে, কোর্টে গেছে, বেল দিয়ে দিছে। তো এখন তো দেখেন পুলিশও ট্রমাতে, তখন বিচারকও ট্রমাতে আছে। তাহলে এখন এই জন্য দেশটা এমন অবস্থায় আছে, কে বিচার, কোথায় বিচার, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখেন, একটা একটা ছেলেকে, আপনার ছাত্রলীগের ছেলেকে জেলে আটকায় রাখছে, তার ওয়াইফ এবং বাচ্চা, এটা কি হয়েছে জানি না, তবে আত্মহত্যা করেছে, মৃতদেহ হসপিটাল জেলখানার গেটে নিয়ে গেছে, তাকে প্যারোলে মুক্তি দেয় নাই, এখন আবার জামিন দিছে। এই জামিনটা আগে দিলেন না কেন? আর প্যারোলে মুক্তি দিলেন না কেন? তার স্ত্রী, তার বাচ্চা, সে বলার সময় একটা কথাই বলছে, আমি আমি স্বামী হতে পারলাম না, আমি বাবা হতে পারলাম না। বলেন এই অভিশাপ তো লাগবে না, এইটা অভিশাপ। আপনি প্যারোলে তার নিজের স্ত্রী, কন্যা মারা গেছে, তাকে দেখতে দিলেন না, প্যারোলে দিলেন না। আবার দেখেন আওয়ামী লীগের মন্ত্রী ছিল হুমায়ুন সাহেব, তিনি তো বিনা চিকিৎসায় তাকে থানায় হসপিটালে আনা হয়েছে, হসপিটালে মারা গেছে, তাকে ডান্ডা বেরি সহ, হ্যান্ডকাপ পরা সহ তাকে পাঠানো হয়েছে, বলেন। এবং নরসিংদীতে সর্বকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে। এগুলো অমানবিক। আমরা মানবাধিকার, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের জাতিসংঘের স্বাক্ষর করেছি না, এগুলো তো জবাবদিহি করতে হবে। কেউ যদি মামলা করে এটার উত্তর দিবেন কি? জাতিসংঘের ঘোষণাপত্রে তো স্বাক্ষরিত, বাংলাদেশ স্বাক্ষর করা দেশ। সুতরাং এগুলা সরকার কোনো দিক থেকে কিছু পারছে না। তারা, আপনি শুরু থেকে দেখেন, জামাত এনসিপি যা দাবি করে তাই মানে। এখন গণভোটও তারাই চাচ্ছে, সরকারও চাচ্ছে। আমি এই জন্যই বলছি সরকার জয়েন করুক, এনসিপি তে জয়েন করুক, এনসিপি তো তারই দল, এনসিপি তে জয়েন করুক, জয়েন করে ভাবর চাকরা যা। সরকারের থেকে কেন? সরকার আর বড় দল, বিশেষ করে বিএনপি, তারা মনে করে নির্বাচন হলেই তো জিতে যাব। সুতরাং কোনো মতে, অর্থাৎ ইউনিসের ফাটা বাসের চিপার ভিতরে পড়ছে, এটারে কোনোভাবে কোনো কিছু বলে না, ঠিক মতো টাইট মতো বলে না। এই ইউনুসকে এখন সব দল মিলে তাকে বিদায় দেওয়া উচিত, কারণ এই দেশটাকে ফোকলা করে ফেলছে সে।